এক লোক এতটাই পুণ্যবান ছিল যে তাকে দেখে শয়তানও ভয় পেত, কিন্তু শয়তান হাল ছাড়ল না। ধোঁকা দিয়ে তাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করল যেখানে সে এক নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ল। একটানা 7 দিন এবং 7 রাত ধরে সে গুনাহ করল, কিন্তু যখন তার হুঁশ ফিরল সে লজ্জায় মাটির সাথে মিশে গেল। বুক ফাটা আর্তনাদ আর তওবা নিয়ে সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে সে এক মুসাফিরখানায় এসে আশ্রয় নিল। সেখানে শুয়েছিল আরো 12 জন গরিব লোক। রাতে একজন খাবার নিয়ে এলো। তার কাছে রুটি ছিল ঠিক 12টা, কিন্তু মানুষ ছিল 13 জন। সে যখন সবাইকে রুটি দিচ্ছিল, ওই তওবাকারী লোকটি দেখল শেষের জন রুটি না পেয়ে মনের কষ্টে উঠে চলে যাচ্ছে, কারণ ওই লোকটি নিজের ভাগটা তাকে দিয়ে দিয়েছিল। নিজের সারা রাত অভুক্ত থেকেও সে আল্লাহর দরবারে তার তওবা চালিয়ে গেল। সেই ভোরেই ক্ষুধা আর তৃষ্ণায় তার মৃত্যু হলো। যখন কিয়ামতের দিন তাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, তার এক পাল্লায় থাকবে 70 বছরের ইবাদত আর অন্য পাল্লায় থাকবে মাত্র 7 দিনের গুনাহ। কিন্তু আফসোস, ওই 7 দিনের গুনাহই পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। সে যখন জাহান্নামের মুখে, ঠিক তখনই পাল্লায় চাপিয়ে দেওয়া হবে তার শেষ জীবনের সেই ছোট্ট একটা রুটি। সুবহানাল্লাহ, সেই একটি রুটির ওসিলায় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন। এই ঘটনাটি বিখ্যাত হাদিস বিশানদ ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তার রচিত শুআবুল ঈমান গ্রন্থে এবং ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তার রচিত কিতাবুজ জুহাদ গ্রন্থে উল্লেখ করেছেন। এটাই হলো সাদাকা বা দানের শক্তি, যা আল্লাহর ক্রোধ কেউ নিভিয়ে দেয়। তাই অহংকার নয়, দান করে আল্লাহর রহমত ভিক্ষা চান।